মেদিনীপুর জেলার দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের কাঁথি খাগড়াবাড়ি শান্তি সংঘের 42তম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে দুদিনব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্ট পরিচালনায় খাগড়াবাড়ি শান্তি সংঘ। স্বর্গীয় সন্ধ্যারানী বারিক স্মৃতি কাপ 2024 পুরস্কার রয়েছে। প্রথম পুরস্কার হলো 1 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার রয়েছে 60,000 টাকা, বেস্ট গোলকিপার, বেস্ট খেলোয়াড়, বেস্ট গোলদাতা ম্যান অফ দ্য সিরিজ এছাড়াও এবং অন্যান্য খেলোয়াড়দের বিভিন্নভাবে গোল করলে বিভিন্ন উপহার রয়েছে। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি ও পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, জেলা পরিষদের মৎস্য কর্মদক্ষ তরুণ জানা, কাঁথি মুসলিম সরহ কমিটির স্থানীয় 7 বস্তির সর্দার মসিউদ্দিন আলমাগি। এছাড়াও ছিলেন ক্লাব সভাধিপতি শেখ ওমর ফারুক, ক্লাব সম্পাদক আব্দুর রহমান মনি, এছাড়া উপস্থিত ছিলেন ক্লাব সদস্যরা। দাদা, আপনাদের ক্লাবের অনুষ্ঠান আজকে শুভ সূচনা হলো, কি বলবেন এবং কি কি কর্মসূচি রয়েছে কাল পর্যন্ত? আমাদের প্রতি বছরই 15ই নভেম্বর আমাদের বার্ষিক অনুষ্ঠান হয় এবং অনুষ্ঠানের মধ্যে আমাদের খেলা প্রতি বছরই থাকে এবং খেলাটাকেই আমরা এই কারণেই সামনে রাখি। আমরা সেই ছোটোবেলার সেই মাঠ, খেলার মাঠ, সেই স্কুলের বেঞ্চ আমরা চাই। আজকে যে পরিবেশ সৃষ্টি হয়েছে, এই পরিবেশকে দেখে যাতে আমাদের পরের প্রজন্মরা ওরা না বিভ্রান্তি হয়ে যায়, ওরা না ভাগাভাগি হয়ে যায়, সেই উদ্দেশ্যে খেলা এবং মেলার মধ্যে আমরা বেশি আমাদের ক্লাব আমরা এটাকে ধরে রাখি। এবং আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের সভাধিপতি ছিলেন, আমাদের মৎস্য কর্মাধ্যক্ষ ছিলেন এবং আমাদের স্থানীয় 7 বস্তির সাহেব সর্দার মসিউদ্দিন আলমগীর ছিলেন। তো সবাইকে নিয়ে এখানটায় জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাইকে এক জায়গায় আমন্ত্রণ করি এবং আগামীকাল আমাদের খেলা রয়েছে, 2 দিন খেলা, 8টি দলের খেলা হবে। যেহেতু খেলার মাঠে খেলোয়াড়দের যে প্রতিভা সেটা ফুটে আসবে এবং একদিনে যদি আমরা খেলা করাতাম তাহলে খেলার যে মানটা সেটা আমরা খেলোয়াড়দের মধ্যে সেই প্রতিভা আমরা দেখতে পাবো না, যার কারণে 2 দিন ধরে আমরা করেছি। এবং আগামীকাল আমাদের প্রাইজ বিতরণী অনুষ্ঠান রয়েছে। এই অনুষ্ঠানে আমাদের এই কাপ সহ ফার্স্ট প্রাইজ আমাদের রেখেছি আমরা 1 লক্ষ টাকা এবং সেকেন্ড ট্রফি সহ আমরা রেখেছি 60,000 টাকা। এছাড়াও বেস্ট গোলকিপার, বেস্ট গোলদাতা, বেস্ট মানে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, এছাড়াও প্রত্যেক খেলায় যারা গোল দেবেন ওনাদের জন্য আমরা একটা পুরস্কার রেখেছি। দাদা, রাজ্যের প্লেয়ার হারিয়ে যাচ্ছে বলে কি বিদেশি প্লেয়ার এখানে খেলার সুযোগ? রাজ্যের প্লেয়ার বলতে গেলে আমাদের আজকের বিশেষ করে এই মোবাইল আমাদের মানে ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করে দিচ্ছে, যার কারণে তাদেরকে মাঠমুখী করার জন্য আমরা এই প্রয়াসগুলো করে থাকি এবং আমরা বিদেশি প্লেয়ারদেরকে নিয়ে আমরা এই এলাকার মানুষকে মানে পরের প্রজন্মকে আমরা দেখাতে চাই, উৎসাহিত করতে চাই যে এই খেলার মধ্যেই সব রয়েছে। এখানটায় স্বাস্থ্য রয়েছে, শিক্ষা রয়েছে, সবই রয়েছে। অতএব খেলার মধ্যে সবাইকে যেন আসতে হয় এবং এই মোবাইল থেকে, এই ভাইরাস থেকে যেন সবাই মুক্তি পায়, এটা সবার কাছে আমি অনুরোধ রাখবো। আপনার নাম? আমার নাম শেখ মোহাম্মদ আব্দুর রহমান, আমি খাগড়াবাড়ি শান্তি সংঘের সম্পাদক। থ্যাংক ইউ। মানে সবে ঠান্ডার মরশুম শুরু হয়েছে, এরকম ঠান্ডার মরশুমে প্রথমেই খেলা দিয়ে শুরু হলো বলা যেতে পারে। আপনি এরকম একটা অনুষ্ঠান খাগড়াবাড়ি শান্তি সংঘের তাদের 42তম ক্লাবের বার্ষিক উদ্বোধন অনুষ্ঠানে এসেছেন, কি বলবেন? শান্তি সংঘ তারা প্রত্যেক বছরই অনুষ্ঠান করেন, মেলা করে থাকেন, কোনো সম্প্রীতি সভা করে থাকেন। এখানে তো হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ বসবাস করে। শান্তি সংঘ খুব ভালো ভূমিকা নেয় যাতে করে এলাকার সমস্ত স্তরের মানুষ একসঙ্গে থাকতে পারে, মিলিতভাবে থাকতে পারে, পরস্পরের মধ্যে সম্প্রীতি বজায় থাকে। তো খেলার মাঠ দিয়ে শীতের মরশুমে খেলা দিয়ে শুরু করলো তাদের 42তম প্রতিষ্ঠা দিবস শান্তি সংঘ। আর আমরা থাকি পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে তিনি যুক্ত ছিলেন, ক্লাবের সঙ্গে বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে ক্লাবের কর্মকর্তা তারা যুক্ত থাকেন। অতএব বড় ধরনের অনুষ্ঠান তারা উপহার দেওয়ার চেষ্টা করেন। এবারেও ভালো, এলাকার খুব মানুষরা উপভোগ করেন এই অনুষ্ঠানটা। আর আমার এসে খুব ভালো লাগলো, যে সঙ্গে ছিলাম, আগামী দিন থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমেই গোল দিয়ে দিলেন, তো গোল দিয়ে শুরু হলো নাকি? আসলে খেলার মাঠে তো অনেকদিন ছাড়া আছে গোল। ঠিক আছে।